এসএসসি দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে, রাজ্য দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে যাদেরকে টাকা দিয়ে মাল দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছিল, তারা কিন্তু যারা টাকা নিয়েছে তাদের হয়তো পিঠের ছাল তুলে ফেলতে পারে। সেই জন্য রাজ্য সরকার এসএসসি টোটাল প্রায় 26,000 মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। আর যে চপ ভাজার কথা বলছেন, নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ ভাজলে আটকে দেবে, অন্য জায়গায় চপ ভাজুন, আটকাবে না আপনাকে। কালীঘাটের সামনে গিয়ে চপ ভাজলে আপনি আটকে দেবে। চপ ভাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে। আজকে চপ ভাজাতে শুরু করেছে, আগামী দিনে কি ভাসতে হয় দেখতে থাকুন। যেই দলের কোনো নির্দিষ্ট আইডিওলজি নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের অন্তর্গত হওয়া স্বাভাবিক। যেই দলটা সম্পূর্ণরূপে টাকা তোলার ওপরে দাঁড়িয়ে আছে, কে কোনটা কন্ট্রোল করে কত টাকা তুলতে পারবো, সেই দলের অন্তর্গত হবে না তো কোন দলে হবে? এটা আদর্শ আছে, শৃঙ্খলা আছে। এখন ব্যতিব্যস্ত চিন্তিত হলে হবে কি করে? এই টাকা তোলার রেশিওটা কার হাতে, মানে কে কোথাটাই ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাবে, কে পাঠাবে, এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে, এটা নিয়ে এদের অন্তর্দল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা। সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি। কে কাকে, তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা, কাকে কি দায়িত্ব দেবে, ওতে আমাদের ফারাক পড়ে না। হ্যাঁ, এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে। যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না। আইএসএফই পরাস্ত করতে প্রথম সারিতে থাকবে। নামকা অস্তে হচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার। এটা সরকার চলছে না, এটাকে সার্কাস চলছে। বারবার টাস্ক ফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে, দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে, কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যারা এই কালোবাজারিগুলো করছে, যারা দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা, বকলমে তাদেরকে আরও উৎসাহ দিচ্ছে। আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে, আপনি খোঁজ নিলে দেখা যাবে গার্ড ও কাট করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে। ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে, চাকরির যে ডিমান্ড আছে, সেটা পরিপূর্ণ হোক, আমাদের কোনো সেখানে বিরোধ নাই। আর যদি দেখি ওখানে মাত্র শুধু নামকা অস্তে 2-4 জনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে 2-4 জনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাৎ হচ্ছে, তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না। আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি, অনুব্রতের বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা, বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। তিহার থেকে ঘুরে এসেছেন, ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন, দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন। কত কি বাড়বে জানি না, আমি চাই লক্ষ্মীর ভাণ্ডারের নামে যে স্কিমটা চলছে 5,000 টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে, যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে। আর বৈষম্য ওখানে না হয়, কাউকে 4,500 কাউকে 5,000, এটা নয়। যেভাবে একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে, অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে, এই বৈষম্য তো নয়। 5,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক। এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে, কারো ফোনকে কেউ টার্গেট করছে, এটা হতে পারে। এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে, তাকে কে ফলো করছে, কার ফোনের প্রতি কার নজর আছে। এটার অ্যাকচুয়াল কি ঘটনা, যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না। আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয়ে আপনাদের কাছে, যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণটাই স্পিকার স্যারের দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।